শুরুতে জানবো বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম কমলেও তার প্রভাব নেই দেশের বাজারে, এই বিষয়টি জানতে চাই। বিশ্ববাজারের হিসাব বলছে বছর শেষে সামগ্রিক পণ্যমূল্য 7% নেমে আসতে পারে, তবে দেশের বাজারে মূল্যস্ফীতির হার এখনও 8%-এর ঘরে অবস্থান করছে। গেল সেপ্টেম্বরে যা ছিল 8.36%। আমরা সেই বিষয়টি একটু দেখে আসতে চাই যে মূল্যস্ফীতির যে সময় অনুযায়ী যে শতাংশ বাড়া কমার যে দৃশ্য বা চিত্র সেটি আমরা দেখছি। 2024-25 অর্থ বছরে 10.03% ছিল মূল্যস্ফীতি, যেটি 2025-এ সেপ্টেম্বর মাসে কমে এসেছে 8.36%, এবং আগস্টে যেটি ছিল আরও কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি 8.29%। এবং 2026 সালে যেটি বলছিলাম, বিশ্বব্যাংক যেটি ধারণা করছে বা সম্ভাবনার কথা বলছে, মূল্যস্ফীতি কমে আসার কথা বলছে 7% পর্যন্ত। এবং খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে আমরা দেখতে পাচ্ছি 25-এর যে সেপ্টেম্বর ছিল গেল কয়েক মাস আগেই, সেটি ছিল 7.64%। এবং খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতির পরিমাণ সেটি আমরা দেখতে পাচ্ছি যে শতাংশের হারে ছিল 8.98%। বিবিএসেরও জরিপ কিন্তু এই মূল্যস্ফীতির বিষয়গুলো তুলে ধরেছিল বিভিন্ন সময়। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু তথ্য জানতে চাই। বিশ্ববাজারে কমেছে পণ্যের দাম যেটি বলছিলাম, কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে না, কেননা ডলারের দামের কারণে তারতম্য অনেক সময় দেখা যায়, আমদানি রপ্তানির একটি বিষয় থাকে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে কিন্তু দাম অনেকটাই তারতম্য দেখা যায়। আমরা জ্বালানি তেল দেখছি 10% কমেছে বিশ্ববাজারে। চালের দাম দেখছি আমরা 27.56% কমেছে। গমের ক্ষেত্রেও আমরা দেখছি যে মূল্যস্ফীতি অনেকটাই কমেছে, 3.22%। চিনির ক্ষেত্রে আমরা দেখছি 25.25%। পাম তেল যেটি রয়েছে বিশ্ববাজারে সেটিরও কিন্তু পণ্যের দাম অনেকটাই কম, আমরা দেখতে পাচ্ছি 5.38%। এবং খাদ্যপণ্যে 6.1% পর্যন্ত বিশ্ববাজারে দাম কমেছে, এবং 2026 বা 26 সালে সেটি আরও কমবে বলে বিশ্ববাজারের যে পরিসংখ্যান বা যে ধারণা সেটি কিন্তু বলা হচ্ছে। এবং কৃষি পণ্যে মূল্যস্ফীতি কমেছে, আমরা দেখতে পাচ্ছি পণ্যের দাম কমেছে 2% পর্যন্ত।